আবু তালহার স্ত্রীর বাড়িতে ফ্রিজ ছিল না, 5 দিনের মশলা একদিনে মিক্সচার মেশিনে কুটে রাখতো না। রাখতো রাখতো না রাখতো না তারপরেও মসজিদে আমাদের কোনো মেহমান যদি আসে, এ ওর দিকে দেখে, ও ওর দিকে দেখে, সভাপতি আরেকজনের দিকে দেখে, আরেকজন আরেকজনের দিকে দেখে, এক পর্যায়ে দেখা যায় লোকটা না খেয়েই বাড়ি চলে গেল। আবার অনেক সময় ইমাম সাহেব অর্ধেক অর্ধেক করে বসে বসে দুজনা খায়, কারণ কেউ ভাত দিয়ে যায়নি তাই। এরকমও ঘটনা ঘটে, আপনাদের গ্রামে হয়তো ঘটে না, অনেক জায়গাতেই ঘটে। ঘটে না? ঘটে। খুব ব্যাপারগুলো মাথায় রাখবেন, খুব মাথায় রাখবেন। মেঘে মানুষের সঙ্গে অসৎ ব্যবহার করবেন না। 2, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউজি জারহু। ও আল্লাহকে বিশ্বাস করে না, ও কিয়ামতকেও বিশ্বাস করে না। কেসে বলছে যে তার প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করে। প্রতিবেশীর ব্যাপার তো খুব জটিল ও কঠিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরিল আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত ওসিয়াত করে, এত বলে, এত তাগিদ দেয়, আমার আশঙ্কা হয় যে প্রতিবেশী আমার সম্পদের অরিস হয়ে যায় কিনা। কি বললাম বুঝলেন? হ্যাঁ, সত্যি এগুলো আফসোস লাগে। একটা জমি মেন ফন্ডে আছে, প্রথম, দ্বিতীয় ফন্ডের জমিটার দাম কম। তা একটা গরিব মানুষ প্রথম ফন্ডের জমি নিতে পারেনি, দ্বিতীয় ফন্ডের জমিটা কিনেছে। তা প্রথম ফন্ডের জমিকে বলছে, ভাই 3 ফুট রাস্তা আপনি একটু দেন, আমি গরিব মানুষ, এটা কোনো রকম ঘর বাড়ি করবো, ছেলে পেলে নিয়ে একটু যাতায়াত করব। তা প্রথম ফন্ডের জমি মালিক বলছে, না জমি বিক্রি করব না, বিক্রি করব না জমি। তখন বলছে, ভাই একটু টাকা কিছু বেশি নেন। তো বলছে 9 লাখ টাকা শতক, দাম 60,000 টাকা শতক, ও চাচ্ছে 9 লাখ। তার মানে কি, ও প্রতিবেশীকে হিংসা করছে, দেবে না। আমি অনেক মাদ্রাসা মসজিদে দেখেছি, অনেক জায়গায় ঘোরাফেরা করি, তো দেখুন মানুষ, আপনাদের থেকে একটা বিদ্যা আমার বেশি আছে, সেটা হচ্ছে এই যে অনেক মানুষের সঙ্গে মেশা আর অনেক এলাকায় ঘুরে বেড়ানোর একটা এক্সট্রা এক্সপিরিয়েন্স আমার আছে। আর খুব সহজেই মানুষ চিনে ফেলতে পারি, কারণ প্রতিদিন হাজার হাজার মানুষের সঙ্গে ঘুরি, মুখ দেখলে মোটামুটি বুঝতে পারি যে এই লোকটা মানে এইরকম এর হতে পারে, একটা ভাবনা হয়ে যায় অলরেডি। এটা কি বললাম বুঝলাম তো? তা অনেক মসজিদে দেখেছি, এইখানে মসজিদ আর বাথরুম ঘরটা দেখছো ওইখানে। জি ভাই এটা কেন বাথরুম ঘরটা ওইখানে? ওটা তো মসজিদের এক সাইডে করা যেত। বলছে বলবেন না, পাশের বাড়ির লোক 1 হাত জায়গা যদি দিত বাথরুমটা হয়ে যেত, কিন্তু লোকটা দেয়নি। শুধু দেয়নি না, এমন গরম দেখাচ্ছে মনে হচ্ছে ওর কবর হবে ওইখানটাতেই, এমন গরম দেখাচ্ছে, আমার জায়গা আমি দেবো না। এরকম লোক আছে না নেই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কোন প্রতিবেশী যেন আর একটা প্রতিবেশীর দেওয়ালে কাঠ, কুঞ্চি এই জাতীয় এইভাবে টেক লাগিয়ে রাখতে নিষেধ যেন না করে। যদি করে তাহলে বুঝে নিতে হবে ওই লোকটার ঈমান কি দুর্বল রয়েছে, ও আখিরাতকেও বিশ্বাস করে না, ও আল্লাহকেও বিশ্বাস করে না। আমার বাড়িতে কল নেই, আপনার বাড়িতে 2 দিন আমার স্ত্রী পানি আনতে গেছে, 2 দিন, 4 দিনের মাথাতে আপনার স্ত্রী বলছে, বুবু আপনাকে একটা কথা বলবো। তো হচ্ছে কি? বলছে আমাদের কলে আসতে হয় না, কল খারাপ হয়ে যেতে পারে। ওদের বাড়ির 12 জন কলটা ধরে এরকম এরকম করছে 24 ঘন্টা, তখন খারাপ হয় না। আর আমার বউ একদিন গেছে খারাপ হয়ে যাবে? তুমি বদমাইশির জায়গা পাও না। কুরবানির দিনে একটা গরু কিনেছি আমি, আমার বাঁধার খামার নেই, বাঁধার খামার নেই। তা আপনার খামারে 2 দিন বেঁধেছি, তা আপনার বউ রাতের বেলা শুয়ে এসে আপনাকে বলছে, কি গো মুমতাজুল মরি সাহেব গরু বানছে, জায়গা দখল করে নিবে না তো? দেখো আবার ও সকালবেলা মাথা মোটা, মাথায় তো কিছু নেই, বইয়ের কথা শুনে মাথায় গোবর ঢুকে চোর। ও সাথে সাথে গিয়ে দেখছি কুঞ্চি, তারপরে ওই আপনার কুল গাছের কাঁটা এই নিয়ে খামারটাকে জুত করে ঘিরছে। তার মানে কি? আর 5 দিন পরে গরুটা আমি জবাই করে দিব, মিটে যাবে। কি বললাম বুঝলেন না? মিটে যাবে, শেষ। এই 5 দিনের উপকারটাও আমায় করতে পারল না, ঘিরে দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, কখনোই নয়।
ও আল্লাহকে বিশ্বাস করে না, ও কিয়ামতকে বিশ্বাস করে না। নাম্বার 3 নম্বর হচ্ছে এই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালিয়াকুল খাইরান আও লাম ইয়াসমুত। শোনো, কথা বললে মিষ্টি কথা বলবে, প্রয়োজনে কথা বলবে, অযথা ব্যাট 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 করে বকো না। কিছু লোক আছে না, জুম্মার নামাজ পড়তে যায়, 5 ওয়াক্ত যায় না, আর জুম্মার নামাজ পড়ে এসেই দেখবেন ঠিক দরজার সামনে দাঁড়িয়ে, এই আজকে কেন 5 মিনিট লেট হলো, এই ইমাম সাহেব কেন এই করলো, এই আজানে একটা লোক রাখ, ওই এই কর তাই কর। কিছু লোক আছে না, আছে। আর কিছু লোক ওদেরকে পাম দেয়, পাম দিয়ে বলে তুই হচ্ছিস শালা বাপের বেটা, যা বলিস সামনাসামনি বলিস। ও তখন ওই পামে ফুলে গিয়ে আরো বলে, কি বললাম বুঝলেন না? আমি মমতাজুল ইসলাম বলছি, তুমি মানুষ নয়, তুমি গয়াকার ধয়াকার গাধা। যে অপরের সম্মান নিয়ে চিনিমিলি খালে তার নিজের কোনো সম্মান নেই। কি বললাম বুঝলেন? কোন মানুষ দেখবেন যখন আর একটা মানুষের সম্মানে আঘাত করছে, ভেবে নিতে হবে তার নিজের সম্মান কম। তুমি একটা ইমাম সাহেবের সম্মানে আঘাত করছো, 5 মিনিট খুতবা দেরি হয়েছে বলে, তোমার সম্মান আছে? গ্রামের মানুষ তোমাকে 10 পয়সাও দাম দেয়। তুমি জানো তোমার পিছনে মানুষ তোমাকে গরু ছাগল ইতর বলে গালাগালি করে চায়ের দোকানে। হ্যাঁ, তুমি একটা মসজিদের ইমামের ব্যাপারে যে দায়িত্ব, যে চোখ দিয়ে তুমি ইমাম সাহেবকে দেখো, ওই চোখ দিয়ে যদি তুমি তোমার বেটাকে দেখতে, একটাও গ্রামে বেনামাজি থাকতো না। ইমাম সাহেবের 2 দিন ফজরে ঘুম ভাঙেনি, তুমি খুব ফাটার ফাটার ভাত 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 করে বকছো। তোমার যে 4টে লায়েক বেটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, খোঁজ রেখেছো কোনোদিন? জি, কথা বলতে গেলে মেপে বলবেন। আর আপনি এটা বুঝবেন না যে আপনি মনে হয় সব বোঝেন, লোকও কিছু বোঝে। কথা বললে মিষ্টি কথা বলবেন, প্রয়োজনের কথা বলবেন, বেফাঁস কথাবার্তা বলতে যাবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলতে গিয়ে একদম ঈমানের সাথে পর্যন্ত জুড়ে দিয়েছেন, যে আল্লাহকেও বিশ্বাস করে না, ও কিয়ামতকেও বিশ্বাস করে না। বিনীত অনুরোধ, শুধু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে জান্নাত পাওয়া যাবে না। সাহাবায়ে কিরামগণ যে পদ্ধতিতে চলেছেন, তাদের বিবিরা যে পদ্ধতিতে চলেছে, সেই পদ্ধতিতে হাঁটলে জান্নাত যাওয়া যাবে। আপনাদেরকে এবার আমি চমৎকার 2টা একটা হাদিস বলে দিই চটপট করে। যারা আমরা এখানে বসে আছি, আমরা আমল করে জান্নাতে যাব। আল্লাহ তাআলা বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, উত্তম আমল করার জন্য তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে, তাই না? তাহলে উত্তম আমলের মাধ্যমে আমাদের কোথায় যাওয়া লাগবে? জান্নাত। একজন ছেলে আল্লাহর নবীকে সে বলছেন দুল্লানি আলা আমালিন ইজা আমিলতাহু ফাদাখালতুল জান্নাতা ক্বালা তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইয়্যা ওয়া তুকিমুস সালাতিল মাকতুবাতা ওয়া তুতিজ যাকাতিল মাফরুজাতা ওয়া তাহুজ্জাল বাইত। একজন ছেলে আল্লাহর নবীকে সে বলছেন, ও দয়ার নবী গো, আমি একজন কনভার্ট মুসলমান, আমি টাটকা ঈমান নিয়ে এসেছি, উস্কো খুস্কো মাথায় চুল, পরনে ভালো কাপড় নাই, আপনি দয়া করে বলুন কোন আমল করলে জান্নাতে যাওয়া যায়? নবীজি বলছেন 1 নম্বরে তা'বুদুল্লাহ, তুমি সর্বদাতে আল্লাহর গোলামি করবে। সর্বদাতে গোলামি কার? ইবাদত কার? আল্লাহর করতে হবে। 2 ওয়ালা তুশরিক বিহি শাইয়্যা, তুমি যদি জান্নাতে যেতে চাও আল্লাহর সঙ্গে যেন শরীক করে দিও না কাউকে। শিরক বুঝেন তো? শিরক বুঝেন? বুঝেন? শিরক একদম সহজ ভাষাতে জেনে নেন। বলছি আল্লাহর যে ক্ষমতা আছে, এদিকে বেরোন, শিরক বলছে আপনাকে, আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এটা মনে করা শিরক। রুজি ডিপার্টমেন্ট কার হাতে? আল্লাহর হাতে, তাই না? সুস্থতা অসুস্থতা কার হাতে? আল্লাহর হাতে। চাওয়া পাওয়া সবকিছু কার হাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। তার মানে আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা অন্য কারো আছে, এটা মনে করা শিরক। কিছু ছেলেকে দেখতে পাচ্ছি লাল সুতো পরে ঘুরছে হাতে, লাল সুতো। জোরে কোথায় কোথায় পেলি? বলছে আজমির শরীফের সুতো। আজমির শরীফ
আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আজমিরে জুট মিল আছে নাকি? এত সুতো সাপ্লাই দেয় কি করে? এত সুতো সাপ্লাই দেয় কি করে আজমির শরীফ? জুট মিল আছে ওদের? হুগলি জেলার হয়তো ডানকুনি জুট মিলের সুতো ও রং করে ওইখানে চলে গেছে, ওইটা হয়ে গেছে বরকতের সুতো। হচ্ছে কি হচ্ছে না? সব শিরক। লাল সুতো, কালো সুতো, গাছ, তাবিজ, মাদুরি সব কি শিরক, মারাত্মক বড় পাপ। একটা আশ্চর্য ঘটনা আপনি শুনুন। ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি একটা কথা, যে কিছু মানুষ তারা জাহান্নামের আযাব খাটতে 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 কোনো একদিনের জন্য হলেও তারা জান্নাতে আসবে। শুনেছি না? শুনেছি। এরা কারা? জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে আসবে, এরাও এক কোয়ালিটির ঈমানদার। তাদের ঈমান ছিল, কিন্তু কাবিরা গুনাহতে লিপ্ত ছিল। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্যক নেই, এটাও জানতো। তারপরেও সুদের টাকা খেয়েছে, তারপরেও ব্যভিচার করেছে, তারপরেও কাবিরা গুনাহতে লিপ্ত হয়েছে। এই কারণে লোকটাকে জাহান্নাম দেওয়া হয়েছে। আর এই কারণে লা ইলাহার বিশ্বাস ছিল বলে ওকে মুক্তি দিয়ে কোথায় আবার হবে? জান্নাত দেওয়া হবে। একটা শ্রেণীর মানুষ জাহান্নাম থেকে কোশ্চিন কালেও পরিত্রাণ পাবে না, যে শিরক অবস্থাতে মারা গেছে। কোন লোক যদি মাজারে পূজা করতে করতে, ওই যে ঠাকুর পূজা, ওই যে চাদর চড়ানো, ওই যে সিন্নি দেওয়া, মাজারে মানত করা, এইগুলো করতে 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 যদি লোকটা মারা যায়, অবশ্যই জাহান্নামে তো যাবেই যাবে, এবং কোশ্চিন কালেও জাহান্নাম থেকে তাকে মুক্তি দেওয়া হবে না। শিরক ভয়ঙ্কর পাপ, করিয়েন না। এই পাপ করলে সব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি রেগে যান। সব থেকে বেশি রাগে কিসে? শিরক করলে। ওয়ালা তুশরিক বিহি শাইয়্যা। নবীজি বলছেন ছেলেটাকে, তুমি জান্নাত যেতে চাও, কখনোই যেন শিরক করবে না। দুই হলো, তিন অতুকিমুস সালাতিল মাকতুবাতা, ফরজ সালাত অর্থাৎ ফরজ নামাজ ছেড়ে দিও না। আপনারা তো নামাজ পড়েন আলহামদুলিল্লাহ, সকলেই পড়েন তো ফরজ সালাত? অনেকেই পড়ে। যাক, নামাজের ব্যাপারে বলা উচিত নয়, এখানে সব নামাজই বসে আছে। ও বলছে এইখানের মধ্যে 10 জন হয়তো পড়ে, যেটা বুঝেছে সেটা বুঝেছে। আমাদের সমাজে 4 কোয়ালিটির নামাজি পাওয়া যায়। কত কোয়ালিটির? ভালো করে শুনুন তবে যাবেন। সারা জীবন তো ঘুমিয়েছেন, আজকে একটু নাই একটু কম ঘুমান, বছরে একদিন তো। 4 কোয়ালিটির। এক কোয়ালিটির হচ্ছে যারা জোহরে যায় আসরে থাকে না, মাগরিবের সাথে থাকে, ফজরে ঘুম ভাঙে না, এই এক কোয়ালিটির। 2 শুধু জুম্মায় জুম্মায় যায়। 3 ঈদুল ফিতর, ঈদুল আযহা। 4 5 ওয়াক্তই পড়ে না জেনে পড়ে, 5 ওয়াক্তই পড়ে না জেনে। যদি বলছেন কেমন, চাচাকে জিজ্ঞাসা করছি, চাচা কত বছর নামাজ পড়ছো? বলছে 30 বছর হবে। আচ্ছা আচ্ছা, বেতের নামাজের দুয়ায় কুনুতটা বলো তো। আমি কি আর পারি, বয়স হয়ে গেছে, অত বড় দুয়া কি আর মুখস্থ করা যায়? আমার স্মৃতিশক্তি কমে গেছে বাপ, আর মনে রাখতে পারছি না, চোখে কম দেখি, 2 টাকা কম দেন ও ঠিক বুঝতে পেরে যাবে, বুঝতে পারবে না? হ্যাঁ, পরের জমি আল কেটে কিভাবে বড় করতে হয় এই জ্ঞান ওর আছে, ও টনটনে জ্ঞান। পরের জমি আল কেটে দিয়ে বেঁকিয়ে দিয়ে মসজিদে এসে বলছে কাতার সোজা করে লাও, না তো নামাজ হবে না। এরকম লোক মুর্শিদাবাদে নেই, আমাদের ওদিকে আছে। না আমি বলবো না, এদিকে বললে মারবে। ওরে বাবা, আমার এমনি এখন ভয় চলছে, যেখানে যাচ্ছি লোক বোম টোম মারছে, আমি ওতে নাই। আপনাদের দোষ দেবো না, মুর্শিদাবাদের লোক ভালো, আমাদের ওদিককার লোক এরকম। যাই হোক, তাহলে ও দুয়া জানে না, কিন্তু এ আবার কত বড় ধোঁকাবাজ দেখুন। এ কথাটা শুনলে কষ্ট পাবেন অনেক বয়স্ক লোক, কিন্তু কষ্ট পেলেও যে কিছু করার নেই। আচ্ছা,
রুকুতে গিয়ে চাচা কি বলে আমি জানি না তো, রুকুতে দোয়া জানে না, কিন্তু লোকটাকে আপনি নামাজে লক্ষ্য রাখবেন, রুকুতে গিয়ে তাহলে ও বলে কি জানে না, তা ও যখন জানি না বলে কি, বেতের নামাজে দেখবেন ঠোঁট লেড়েই যাচ্ছে। আচ্ছা ও যে দোয়া জানে না বলে কি, তার মানে ও পৃথিবীর মানুষকে ধোকা দিয়ে ওর স্বাদ মেটেনি, মসজিদে আল্লাহকে পর্যন্ত ধোকা দেয়। ঠিক বলছি না ভুল বলছি? এরকম নামাজি আছে। আমি আপনাকে এটা বলতে চাইছি, কাল সকাল হতে না হতে আজকে এখানে যদি কোনো দুয়ার বই পাওয়া যায় বইয়ের দোকানে, আজকে থেকে কিনে নিয়ে অন্তত পক্ষে নামাজের ভিতরে যে দুয়াগুলো লাগে ওই দুয়াগুলো মুখস্থ করে নেন, তাছাড়া আপনার একদিনের সালাত কবুল হচ্ছে না। ফকটিয়া জান্নাত অত সহজ? বাজারে একটা জায়গা বিক্রি হবে, আপনাদের এই বহরমপুর বাস স্ট্যান্ডের এখানে ধরে নেন, বহরমপুর বাস স্ট্যান্ডে লোক যেখানে চেন খুলে পেচ্ছাপ করে, বলুন তো দেখি এই পেচ্ছাপখানাটা আমি যদি একটা দোকান করার জন্য 1 শতক জায়গা মেন ফন্ডে বহরমপুরে কিনি, কত লাখ টাকা লাগবে? 1 লাখে হবে? কত? 30 লাখ, আরো বেশি 50 লাখ মিনিমাম বহরমপুর মেন বাস স্ট্যান্ডে নিলে। তাও আপনি পাবেন না জায়গা। যেখানে লোক পেচ্ছাপ করে তার দাম যদি 50 লাখ টাকা শতক হয়, আর আল্লাহর নবী বলেছেন জান্নাতে একটা ধনুক রাখার জায়গা, একটা ধনুক, ধনুক বুঝেন তো, এই ধনুক, এই ধনুক রাখার জায়গা পৃথিবীর থেকে আরো অনেক গুণে বেশি। এত বড় তোমাকে জান্নাত দেওয়া হবে, আর তুমি কি ভাবছো দোয়া না জেনে এরকম রুকু সেজদা করলেই জান্নাত? অত সহজ? অত সহজ? 500 টাকার নোট দিলে 4 বার দেখে ঠিক আছে না গেছে, হ্যাঁ? আর আপনার মতো লোককে জান্নাতের ভিতরে দেওয়া হবে, একবার বাজিয়ে দেখা হবে না? বিনীত অনুরোধ, আপনার উপর আমার রাগ ক্ষোভ বিদ্বেষ কিচ্ছু নেই, এটাই অনুরোধ যে আপনি দোয়াগুলো মুখস্থ করুন। সারা জীবন আর এইভাবে চলবে না, 2 নম্বরই করে দোয়াগুলো মুখস্থ করুন। ইনশাল্লাহ চেষ্টা করব, ইনশাল্লাহ। এখন দোয়া জানার অনেক মাধ্যম, বই না কিনলেও মোবাইলে গুগলে সার্চ করবেন যে রুকুর দোয়া কি, তাসাহুদে কি পড়তে হয়, সব দোয়া আপনি মোবাইলের ভিতরেও গুগলে বসে পড়ে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। জি, একটা লোক মারা গেল, বলছি শুন, একটা লোক মারা গেল, মারা যাবার পরে ইমাম সাহেব বলছে আসসালামু আলাইকুম, মনোযোগ দিয়ে শুনবেন, কেউ যেন চেল্লামিল্লি করবেন না ভাই। আমাদের দক্ষিণ পাড়ায় আব্দুল করিম ভাই মারা গেছে, লোকটা খুব ভালো ছিল, যদি ভুল ত্রুটি করে থাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন, আর ঋণ টিন করে থাকলে আপনারা একটু আল্লাহর রাস্তায় পারলে মাফ করে দেবেন, না তো ওনার ছেলেকে বলবেন। এটা বলে কি বলে না? বলে। আর কি বলে? আর এই কথাটা বলে যে সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন, আমরাও এই পথের পথিক, এই পথে সবাইকে আসতে হবে, ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই। যে ভাইয়ের জন্য ইমাম সাহেব দোয়া চাইছে জীবনে 5 ওয়াক্ত সালাত আদায় করেনি, নামাজ পড়েনি জীবনেও। আচ্ছা বলুন তো দেখি, এর জন্য যদি কোনো মানুষ দোয়া করে, তার দোয়ার কারণে সে জান্নাত পৌঁছাতে পারবে? পারবে? পারবে না। তাকে জাহান্নাম খেটে খেটে শেষ পর্যায়ে জান্নাতে, ওই যে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ ছিল তাই। কি বললাম বুঝলেন? আল্লাহর ভাষা কি? আল্লাহর ভাষা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন সাকার নামক জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, এই তুমি কেন জাহান্নামে? তখন সে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, সব ভালো কাজ ছিল ভাই। কি হলো ভাই, কি হলো? তখন ওই জাহান্নামী বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ভাই সব ভালো কাজ ছিল, শুধু নামাজটা পড়িনি, এই কারণে আমার থাকার জায়গা জাহান্নাম। কি বললাম বুঝলেন? অনেক মানুষ আছে না, বলছে মৌলভী সাহেব সব ভালো কাজ, শুধু নামাজ কি পড়ি না, আমার কি ইমানের কোনো ক্ষতি আছে? বলে না, শুধু নামাজ পড়ি না। এদিকে বেরোন, আমি আপনাকে কয়েকটা কথা বলছি, মনোযোগ দিয়ে শুনুন দেখিন। আমার ছেলে সেদিন আমাকে বলছে আব্বা আমি মিলিটারির চাকরি করবো। জিদা কর,
অসুবিধা তোর কিছু নাই না। আমার ছেলে মাঠে দৌড়িয়েছে ফার্স্ট, এটা বোঝানোর জন্য বলছি অরিজিনাল না, আমার ছেলের বয়স 12 বছর, তা ফার্স্ট হয়েছে। লিখিত পরীক্ষায় ফার্স্ট, মৌখিকে ফার্স্ট, সব কিছুতে আমার ছেলে 100-100। কিন্তু যখন ফিতে নিয়ে মাপছে তখন দেখছে 3.5 ফুট। বলুন তো আমার ছেলে কিয়ামত পর্যন্ত যদি বেঁচে থাকে মিলিটারির চাকরি পাবে? পাবে না। তাহলে এই চাকরির মূল শর্তটা কি? হাইট ভালো হতে হবে, মাধ্যমিক পাস হলেও চলবে, কোনো সমস্যা নেই। জাকাত আলহামদুলিল্লাহ ভালো, জলসা শোনা খুবই বাবা, খুব পটু, আবার যেখানে খাওয়ার ব্যবস্থা সেখানে সকালে গিয়ে বসে থাকে, সব ভালো কাজ, শুধু নামাজ পড়েনি, শুধু নামাজটা নাই, জান্নাত কে নাই। নাম্বার 2, যারা জোহরে পড়েন, আসরে পড়েন, মগরিবে যান না, ফজরে ঘুম ভাঙে না, এরা কেমন? আমার বেটা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, 4টে সাবজেক্টে পরীক্ষা, ধরে নেন 3টেতে 100-100 পেয়েছে, আর একটাতে পেয়েছে 0-0। যেদিন রেজাল্ট আউট হবে বলুন তো আমার বেটা পাস না ফেল? ফেল, ইয়েস ফেল। 3টেতে কিন্তু 100, জোহরে গিয়েছে 100-100, আসরে 100-100, এসাতে 100-100, মগরিবে 100-100, ফজরে ঘুম ভাঙেনি 0-0। তার মানে তুমি বেনামাজির তালিকায়। ঘুম না ভাঙলে, ঘুম যখন ভেঙেছে তখন পড়ে নাও। কি বলছে বুঝতে পারছেন? চলুন, যারা জুম্মায় যায় তারা কেমন? আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ, ওয়াইল নামক জাহান্নাম ওই মুসাল্লিদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সলাত আদায় করে অস্বস্তি সহকারে, যারা সলাত আদায় করে এনার্জি লস সহকারে, যারা সলাত আদায় করে কি করে? তাড়াহুড়া করে, যারা সলাত আদায় করে সিস্টেম অনুযায়ী করে না, এরা সব সাউন। 2, আল্লাযীনা হুম ইউরাউন, যারা সলাত আদায় করে লোক দেখানোর জন্যে, এদের থাকার জায়গা অয়েল অয়েল অয়েল, দুর্ভোগ। এইবার এখানে একটা কথা বলে রাখছি, জুম্মার দিনে ও যায় মানে এই কারণে যায়, কি কারণে যায়? জুম্মার দিনে যায়, বাজারে সবাই দোকানদার, সবাই দোকান বন্ধ করে নামাজ পড়তে যাচ্ছে, যদি আমি না যাই মান সম্মানের ব্যাপার। পাড়ার সব লোক নামাজ পড়তে যাচ্ছে জুম্মার দিন, আমি যদি বসে থাকি মান সম্মানের ব্যাপার। তাহলে এই লোক দেখানোর তালিকাতে এলো কি এলো না? এলো কি এলো না? এলো। তার মানে এর জন্য দুর্ভোগ, খুব বিপদ। সলাত একটা বাধ্যতামূলক ইবাদত, সলাত বাধ্যতামূলক ইবাদত। আল্লাহ তুমি আমাদেরকে ইবাদতের সঙ্গে যুক্ত থাকার তৌফিক দান করো, আমিন আমিন আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন, ছেলেটাকে তুমি জান্নাত যেতে যাও, ওতাসুমার রমাজান, রমজানের সিয়াম পালন করো 1 মাস। আর 5 নম্বরে তুমি যদি জান্নাত যেতে চাও তাহলে তুমি এক কাজ করো, মক্কা থেকে যাওয়া আসার টাকা যদি তোমার কাছে থাকে তুমি একবার হজ করে নাও, তুমি জান্নাত চলে যাবে, তুমি জান্নাত চলে যাবে। একজনা একটা প্রশ্ন করেছেন, জানাজার নামাজ একদিকে সালাম ফিরে নামাজ হবে কি? সঠিক উত্তর দেবেন সভাপতি সাহেব আছেন, উনি বলবেন। যাই হোক, উনি উত্তর দিয়ে দেবেন আলহামদুলিল্লাহ। তা যে কথা আপনাকে বলছিলাম, ভালো আমল করে জান্নাত যাওয়া কি যাবে। এবার আপনাকে আর একটা কথা বলে দিচ্ছি, খুব মনোযোগ সহকারে শুনুন। কয়েকটা দুনিয়াবি ছোটখাটো ভালো কাজ বলে দিচ্ছি, আজকে থেকে আমল করবে ইনশাল্লাহ। হাত তুলুন তো, কারা কারা তুলুন। নামাজ বড্ড কঠিন ইবাদত, ওটা নাই বা পারলেন, আর কটা ছোট ছোট বলে দিই ইনশাল্লাহ। হকুল মুসলিম আলাল মুসলিম খামসুন রাদ্দুস সালাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক মুসলমান আর এক মুসলমানের উপরে 5টা জিনিসের হক। আর একটা হাদিসে আছে 6টা, ভালো করে বুঝবেন। 5টা বলছি আপনাকে। 1, রাদ্দুস সালাম, তুমি তোমার ভাইয়ের সঙ্গে দেখা হলে বলবে আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ আজকে থেকে সালাম চালু করবো ইনশাল্লাহ, এটা একটা সুন্নত। আর এটা একটা ফ্রিতে নেকি, আসসালামু আলাইকুম বলে 10টা নেকি, হ্যাঁ 10টা নেকি। কিন্তু এইখানে নেকি নিতে গেলে আপনাকে 20 টাকা দিয়ে তবে 10টা নেকি নিতে হবে।
তাহলে 20 টাকা দেওয়া ভালো না সালাম করা ভালো? সালাম করবেন, ফাও নাকি এগুলো? দান একটা আলাদা সাবজেক্ট, ওটা আলাদা বিষয়, কিন্তু এগুলো ফাও নাকি? চলুন, ওয়াইয়াদাতুল মারিজ, কোন মানুষ অসুখে যদি পড়ে যায় দেখতে যাবেন। দেখতে গেলে নাকি কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি সন্ধ্যাবেলা কোনো অসুস্থ মানুষকে দেখতে যায়, দেখতে যাওয়ার পদ্ধতি আছে। গিয়ে মাথায় হাত দিবে, দিয়ে বলবে লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। বাংলায় এইভাবে বলবেন, যদি আরবিতে না পারেন, যে ভাই তুমি কোনো টেনশন করো না, আল্লাহ নিশ্চয় তোমাকে ভালো করে দেবে। এতটুকু কথা বলবেন, আল্লাহ তোমাকে ভালো করে দেবে, আল্লাহ তোমার হয়তো পরীক্ষা করছে। একটা কথা মাঝখানে বলে রাখছি, এটা জেনে রাখা ভালো হবে, যে হঠাৎ করে পাড়ায় একটা লোক 2 বছর অসুখে বিছানায় পড়ে আছে, আর কিছু লোক কি বলছে, এমনি পড়ে আছে, কম পাপ করেছে জীবনে, বলে কি বলে না? বলে একদম না, আপনি ভুল বলেছেন। শুনুন, যার পরীক্ষা যত কঠিন তার প্রাইজ তত ভালো। আল্লাহ তাআলা কোনো মোমেনের যখন কল্যাণ চান, বিভিন্ন অসুখ দিয়ে পরীক্ষা করেন। যে লোকটা 2 বছর যাবৎ বিছানায় পড়ে আছে, ও যদি শুধু একটু ধৈর্যটা যদি ধরে, যে আল্লাহ তুমি আমায় পরীক্ষা নিচ্ছ না, আমি তোমার পরীক্ষা দিতে প্রস্তুত, তাহলে দেখবেন আপনার থেকে ও কিয়ামতের মাঠে বড় জান্নাতে গিয়ে বসে আছে। যার যত দাম পরীক্ষা কঠিন, তার ফলাফল তত মিষ্টি, খুব ফলাফল মিষ্টি। হ্যাঁ হ্যাঁ, খবর দেন। পিপলখোলার মিনারুল ভাইকে আছেন, মুর্শিদ মৌলানার বাড়িতে আপনার বাড়ির মেয়ে লোক আছে, বাড়িতে যার জন্য খুব বসে আছে, অপেক্ষা করছে, একটু তাড়াতাড়ি চলে যান। যে কথা বলছিলাম, যে অসুস্থ মানুষকে দেখতে যাবেন, কেউ যদি সন্ধ্যাবেলাতে যায়, সকাল আবার আগ পর্যন্ত আসমানে ফেরেশতারা তার জন্য কল্যাণ কামনা করে, যে দেখতে গেছে, রুগীর জন্য নয়। তাহলে দেখতে যাওয়া লস না লাভ? লাভ। ইনশাল্লাহ পাড়া প্রতিবেশীকে অসুখে পড়ে গেলে দেখতে যাব ইনশাল্লাহ। ওয়াইত্তিবাউজ জানাইজ, যদি কেউ মারা যায় তুমি তার সালাত আদায় করো। আর একটা কথা মাঝখানে বলে দিচ্ছি, এই কথা কেটে দেওয়ার চেষ্টা করিয়েন না হুঁশ মোটা করে, না পড়ে কোনো কথা কাটবেন না। আমি পড়ে এসে তথ্য নিয়ে প্রমাণ নিয়ে তবে বলছি। পশ্চিম বাংলার বিখ্যাত আলেম 10 জন থাকলে তার ভিতরে একজন আব্দুল হামিদ ফায়েজি আল মাদানী, নাম শুনেছেন? শুনেছেন? পশ্চিম বাংলায় বাঙালি লেখকদের ভিতরে 1 নম্বরের লেখক, যিনি 200-র কাছাকাছি ইসলামিক বিভিন্ন বিষয়ে বই লিখেছেন, 200। তার মধ্যে একটা বইয়ের নাম হচ্ছে জানাজা দর্পণ, আমার গাড়িতে আছে, বিক্রির জন্য নয়, পড়ার জন্য রেখেছি। জানাজা দর্পণ নামক বই এখানে কোনো দোকান থেকে কিনে নেবেন। 67 নাম্বার পৃষ্ঠায় উনি উল্লেখ করেছেন এই কথাটা, জানাজা কার পড়া যাবে কার পড়া যাবে না। তিনি বলেছেন, একটা মানুষ যদি বেনামাজি অবস্থায় যদি মারা যায়, তাহলে মান সম্মান পাড়া প্রতিবেশীর রক্ষার জন্য জানাজা পড়তে কেউ যেতে পারে, তবে তার জন্য যেন দোয়া না করে। কি বললাম বুঝলেন? বলছে কোনো বেনামাজি জানাজা কেউ পড়লে পড়তে পারে, তবে যেন দোয়া না করে। উনি নিজে লিখেছেন বইটায়। জি, উনি বলছেন যে তার জন্য যেন দোয়া কেউ না করে, মানে উনি নামাজের তাগিদ দিয়েছেন, এতই তাগিদ দিয়েছেন। আল্লাহু আকবার। আমি ফতোয়া দিচ্ছি না, আপনি বুঝেন না, কথা শেষ করেন না তার আগে কেন কথা বলছেন। আমি বলতে চাইছি যে নামাজের তাগিদ দিচ্ছেন কত দেখুন। আল্লাহু আকবার। 2 নম্বর হচ্ছে এই ওয়া ইজাবাতুদ দাওয়াতে, কেউ যদি তোমাকে দাওয়াত দেয় তুমি গ্রহণ করো, তবে দাওয়াত বৈধ হতে হবে। কি হতে হবে? বৈধ হতে হবে। অতাশমিতুল আতিশ, হাঁচি হলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। ওটা যে শুনবে, ইয়ারহামুকাল্লাহ, ওটা যে শুনবে, ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিহু বালাকুম, এই 3 পর্যায়ের উত্তর আপনাকে দিতে হবে। তাহলে 5টা কথা আপনাকে বলে দিলাম, আমল করার চেষ্টা করুন। কাউকে দেখা হলে আসসালামু আলাইকুম। 2, অসুস্থ কেউ থাকলে তাকে দেখতে যাবেন। 3, বৈধ দাওয়াত দিলে কবুল করবেন। 4,
জানাজার সলাত আদায় করবেন, 5 হাঁচি হলে তার উত্তরটা দেবেন। এগুলো হচ্ছে ভালো আমল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাত্রি এখন 12টা বাজে, এটা আপনাদের কোনো একটা পারপাসের কালেকশন মাদ্রাসার, হ্যাঁ ও মসজিদের কোনো কালেকশন হচ্ছে। তা রাত্র অনেক হয়েছে, 12টা বাজে প্রায়। তা আপনাদের কাছেও আমিও শেষ বাক্যে ছোট্ট একটা আবেদন করব। ছোট্ট একটা আবেদন আপনাদের কাছে আমিও রাখছি যে মসজিদ আল্লাহর ঘর, আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা মসজিদের জন্য কিছু সহযোগিতা করুন। হ্যাঁ আমার 3 ঘন্টা অতক্ষণ বলা যাবে না। হ্যাঁ 3 ঘন্টা এই বসে থাকেন আপনারা। ওই সারা রাত বসে থাকলে কি করবো? আপনার শ্রোতা চাইছে তো, ওরা বসে আছে তো আপনার জন্য। ওটা ঠিক আছে, ওটা ঠিক আছে। শ্রোতা যতক্ষণ থাকবে ততক্ষণ হবে ইনশাআল্লাহ, বসে থাকেন। এটা কি সম্ভব বলুন তো দেখি? 2 ঘন্টা বলা হয়ে গেছে। হ্যাঁ আসসালামু আলাইকুম। আপনারা ধৈর্য ধরে বসে থাকুন, 3 ঘন্টা বক্তব্য ওনার হবে। এখনো 1 ঘন্টা 10 মিনিট বাকি আছে, কোথাও যাবেন না, চুপচাপ বসে যান। রাত্রেবেলা 10 মিনিট কালেকশন হবে, এখনো 40 মিনিট বক্তব্য হবে। ও আচ্ছা, আচ্ছা জি 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 ঠিক আছে, সমস্যা নেই। আমি আরো কিছুক্ষণ বলে দিচ্ছি, এতে আমার কোনো সমস্যা নেই। একটা একটা করে হাদিস বলি, হাদিসের বাংলা অনুবাদ করি, কোনো সমস্যা নেই। হ্যাঁ তবে সাধারণত তো 2 ঘন্টায় বক্তব্য হয়, 12টা পর্যন্তই হয়। এখানে ব্যতিক্রম, হ্যাঁ ওটা আলাদা বিষয়। যাই হোক, তা আমি বলে দিচ্ছি আরো কিছুক্ষণ, কোনো সমস্যা নেই। যাই হোক, ভালো কাজের ব্যাপারে বলতে বলতে এতক্ষণ পর্যন্ত এলাম। তার মানে ভালো আমল করে আমাদেরকে জান্নাত যেতে হবেই। আপনাকে আরো কয়েকটা ভালো কাজ বলে দিচ্ছি। কি? আরে ভাই আপনারা চলে যাবেন, যারা চলে যান, কোনো সমস্যা নেই, চিল্লামিল্লি করিয়েন না। যারা চলে যাবেন চলে যান, হ্যাঁ যারা চলে যাবেন চলে যান, অসুবিধা নেই। আর যারা বসবেন বসে থাকুন, কোনো সমস্যা নেই। যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মুমিনের ভালো কাজের মাধ্যমে জান্নাত যাওয়ার কথা বলেছেন। এই ব্যাপারে আলোচনা হচ্ছিল। চলুন পবিত্র আল কোরআনের অনুবাদ করা যাক। কারণ আল্লাহ তাআলা বলেছেন, নাহানু নাকুসসু আলাইকা হাসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন। পৃথিবীতে কোরআনের থেকে ভালো কোনো কথা আর হতে পারে না, কোনো কথা হতে পারে না। আল্লাহ তাআলা বলছেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, নবী আপনি কি তাকে দেখেছেন? কারা? যারা কিয়ামতের দিবসকে অস্বীকার করে। কারা তারা? আল্লাহ তাআলা বলছেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করে। এর বিপরীত ভালো কাজ, আপনি সৎ ব্যবহার করবেন। এতিম কাদেরকে বলে? যার আব্বা নেই, এখনো বালেগা হয়নি ছেলে বা মেয়েটা, যৌবনে পদার্পণ করেনি, এ হচ্ছে এতিম। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে এতিম করেছিলেন। সেই আল্লাহ পবিত্র আল কোরআনে নবীকে বলছেন, নবী যারা এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করে এরা কিয়ামতকে বিশ্বাস করে না। খুব সাবধান। একজন লোক এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহ রাসূল আমার অন্তরটা খুব শক্ত, খুব নরম হয় না, খুবই শক্ত অন্তর। বিশ্ব রাসূল তিনি বলছেন, বাড়ি চলে যাও, বাড়ি যাও। বাড়িতে যাওয়ার পরে তোমার প্রতিবেশী কোনো বাচ্চা ছেলের মাথাতে তুমি হাত বুলিয়ে দাও,
এতিম বাচ্চার মাথায় হাত বুলালে আল্লাহ তোমার অন্তরটাকে কি নরম করে দিবে। দুই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে আবার বলছেন ওয়ালা ইয়াহুজ্জু আলা তুআমিল মিসকিন, মিসকিনদের খাদ্য দানে উৎসাহিত করো, এইটা থেকে তোমরা বিরত থেকো না। মিসকিন কাদেরকে বলে, ফকির কাদেরকে বলে, ব্যাপারটা জানতে হবে। এক, ফকির হচ্ছে ওই লোকটা, ওই লোক যার কিছু সম্পদ আছে তারপরেও সে অপরের মুখাপেক্ষী হয়ে পড়ে কোনো একটা টাইম, এ হচ্ছে ফকির। আমি মমতাজুল ইসলাম, আমি একজন রিক্সা চালক, বাৎসরিক আমার ইনকাম 30,000 বা খরচাপাতি বাদ দিয়ে আমার 20,000 টাকা জমে। হঠাৎ করে ডাক্তারবাবু বলছেন আমার ছেলের হার্টের অপারেশন হবে, 2 লাখ টাকা খরচা, আমার জমি জায়গা কিছু নেই, আমি যদি রিক্সা চালক 20,000 টাকা টোটাল আমার পুঁজি। আচ্ছা বলুন তো দেখি, আমি 3 লাখ টাকা বা 2 লাখ টাকার অপারেশনের টাকা জোগাড় করতে সক্ষম না অক্ষম? অক্ষম। আমি হলাম ফকির। যখনই অক্ষম হব তখন আপনাদের দরজায় এসে হাত পাতবো, মসজিদে এসে হাত পাতবো। আমি হলাম অক্ষম। ফকির সেই যার কিছু আছে তারপরেও তার মন ভরে না, এ হচ্ছে কি ফকির, অপরের কাছে চাইতে হয়। মিসকিন যার কিচ্ছু নেই, মিসকিন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে যেদিন চলে গিয়েছেন সেই দিনটার নাম কি? সেই দিনটার নাম কি? সোমবার। কিবার? সোমবার। সোমবারের আগে তিনি বৃহস্পতিবারের দিন অসুখে পড়েছিলেন, মারাত্মক অসুখে। জীবনের শেষ নামাজ জমাতে পড়েছেন মাগরিবের সালাত। প্রথম 2 রেকাতে কিরাত করেছিলেন সূরা মুরসালাত, সূরা মুরসালাত। শেষ আয়াত যেটা তেলাওয়াত করেছিলেন তার শব্দগুলি এই, ফাবিআইয়ি হাদিসিম বা'দাহু ইউমিনুন। আল্লাহ বলছেন এরপরেও কি তোমরা অন্য কোনো কিতাবের উপরে ঈমান আনবে? এরপরেও কি ঈমান আনবে অন্য কোনো কিতাবের উপরে? নবী যেন উম্মতের জন্য এই বার্তাটা দিলেন। এশার আজান হলো, হযরতে বিলাল মসজিদে নববীর ভিতরে আজান দিলেন। আজান শেষ হয়ে গেল, আল্লাহর নবী আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা রে একটু পানির পাত্র দাও। বিশ্ব নবী ওযু করলেন, একবার ওযু করার পরে তিনি অজ্ঞান হয়ে গেলেন, আর একবার উঠে ওযু করলেন, তারপরেও তিনি অজ্ঞান হয়ে গেলেন, আর একবার ওযু করার পরে অজ্ঞান হয়ে যাবার আগে আয়েশাকে বলছেন, আয়েশা তোমার আব্বাকে ইমামতি করতে বলো, আমি আর যেতে পারলাম না। আবু বকরকে বলো ইমামতি করতে, আমি আর যেতে পারছি না। হযরত আবু বকর ইমামতি করতে যাচ্ছেন বটে, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছেন তো লজ্জা করছেন, ভয় করছেন, এ কি করে হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সালাতের ইমামতি করলেন। আল্লাহ রাসূল বৃহস্পতিবার থেকে শুক্রবার সারাদিন মসজিদে নববীতে যেতে পারেননি অসুস্থতার কারণে। শনিবারের দিন সকালবেলা একটু সুস্থতা লাভ করলেন, করার পরে 2 জন সাহাবীর কাঁধে ভর দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ঢুকলেন। হযরত আবু বকর তখন জোহরের সালাতের ইমামতি করছিলেন। জোহরের হযরত আবু বকর বুঝতে পারলেন যে আল্লাহর নবী এবার মসজিদের ভিতরে ঢুকছেন, আমার মনে হয় বিয়াদবি হয়ে যাবে। পিছনে হটে আসার চেষ্টা করলেন, কিন্তু আল্লাহ রাসূল ইশারা করে বললেন, আবু বকর ওইখানেই দাঁড়াও, ওইখানেই দাঁড়াও। হযরত আবু বকর দাঁড়িয়ে আছেন, আল্লাহ রাসূলকে নিয়ে আবু বকরের বাম দিকে বসানো হলো। আল্লাহ রাসূল হলেন এখন ইমাম, আবু বকর হয়ে গেলেন মুকাব্বির। ইমাম আল্লাহ রাসূল, মুকাব্বির কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুকাব্বির। নামাজ পড়ে এলেন, বাড়িতে একদম আয়েশার হুজরাতে ঢুকলেন।
আয়েশার হুজরাতে ঢুকে সর্বপ্রথম আল্লাহ রসুল আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা, আচ্ছা আমাদের বাড়িতে কি কোনো সম্পদ আছে, টাকা পয়সা কিছু আছে? তখন আম্মাজান আয়েশা বলছেন, 5টা থেকে 9টা সোনার দিনার আছে। আগেকার দিনে দিনার আর দিরহাম চলতো। দিনার মানে সোনার পয়সা, কয়েন। দিরহাম মানে চাঁদির কয়েন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে একটু উচ্চ কণ্ঠে বললেন, আয়েশা, আচ্ছা তুমি এগুলো এখনো পর্যন্ত রেখে দিয়েছো কেন? দান করে দিলে না? মিসকিনদের মাঝখানে বিলিয়ে দিতে পারলে না? তখন আম্মাজান আয়েশা বলছেন, আল্লাহ রাসূল, আপনি অসুখে তো, ব্যস্ততার কারণে আমি এগুলো কাউকে দিতে পারিনি। আল্লাহ রাসূল তখন বলছেন, আয়েশা শোনো, কোন নবীর পক্ষে এটা উচিত নয় যে এত নিকৃষ্ট সম্পদ সাথে নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। কোন নবীর পক্ষে এটা উচিত নয়। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলতে চাইছেন, আয়েশা, তুমি যদি এই সম্পদগুলো মিসকিনদের মাঝখানে যদি বিলি বন্টন করে দিতে, তাহলে আখেরাতে অর্থাৎ আমার নিঃশ্বাস চলে যাবার পরে আল্লাহর দরবারে আমি তার বিনিময়ে পেয়ে যেতাম, কিন্তু তুমি আটকে রেখেছো। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চেয়েছেন যে পৃথিবীতে রেখে যাওয়া সম্পদ নিকৃষ্ট সম্পদ, খারাপ সম্পদ। তুমি মিসকিনদের মাঝখানে যদি বিলি বন্টন করে দিতে, তুমি ফকির দুস্থদের মাঝখানে যদি বিলি বন্টন করে দিতে, অবশ্যই তুমি এটা আখিরাতে পেয়ে যেতে। আল্লাহ তাআলা বলছেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুজ্জু আলা তুআমিল মিসকিন। মিসকিনদের সঙ্গে সদ্ব্যবহার করুন, বিনিময়ে জান্নাত। বিনিময় কি? জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে আবার আয়াত বলছেন, কি আয়াত? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ সালাত আদায়কারীদের জন্য। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাত আদায় করে অস্বস্তি সহ করে। আল্লাযীনা হুম ইউরাউন, যারা সালাত আদায় করে লোক দেখানোর জন্য। ওয়ায়ামনাউন আল মাউন, যারা প্রতিবেশীকে উপকার করা থেকে দূরে থাকে। আল্লাহ তাআলা বলছে এদের জন্য দুর্ভোগ।